করিম সালমাকে বলতে লাগলো, সালমা শোনো, আমি একটু মাঠে যাচ্ছি, অনেক বেলা হয়ে গিয়েছে। আমরা যাই দেখি তারা কোনো কাজকর্ম করছে কিনা। যদি তারা কাজকর্ম না করে তাহলে এবার ফসল উৎপাদিত হবে না। আমি মাঠে যাই, তুমি রান্না বাড়া করো, তারপর আমি এসে খাবো, ঠিক আছে? তুমি একটু তাড়াতাড়ি করে রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ, আমি রান্না বান্না করি, তারপর আমি তোমাকে মাঠে যেয়ে ডাক দিব না। অনেকদিন পরে আজকে বিরিয়ানি রান্নাছি, বুঝছো? তুমি একটু তাড়াতাড়ি করে এসে পড়ো, অনেকদিন ধরে তো দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া হয় না। তারপরে করিম তার মতো সে হাঁটতে লাগলো মাঠের উদ্দেশ্যে। তারপর করিম মাঠের উদ্দেশ্যে চলতে লাগলো একটি হাতে কোদাল নিয়ে। সে মাঠে যাওয়ার জন্য হাতে কোদাল নিয়ে চলতে লাগলো মাঠের উদ্দেশ্যে। আস্তে আস্তে টিপে টিপে সে হেঁটে যাচ্ছে মাঠের উদ্দেশ্যে। তারপর সে মাঠে যাওয়ার পর সে আস্তে আস্তে মাঠকে হাল পেতে লাগলো কোদালের সাহায্যে। তার অনেক কষ্ট হচ্ছিল নতে। তারপরে কি করার আছে, তাও তো তার কাপড়ের জন্য কষ্ট করতেই হবে। সে কাপড়ের জন্য অনেক কষ্ট করতে লাগলো, ক্ষেত নিজে হাত দিয়ে আলপাতে লাগলো। আস্তে আস্তে দিন চলে যায় বাপ। অনেক কষ্ট করার পর সে নিজ হাতে বীজ লাগাতে লাগলো। করিম তার কয়েকদিন পরে এসে দেখলো যে তার খেতে বেগুনের চারা হয়ে ভরে গেছে এবং বেগুন ধরে। সে মনে মনে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে এবারে অনেক বেগুন ধরেছে।